আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন সূরাতুল জাসিয়া থেকে আমরা কোরআন মাজিদের পড়া দেখতেছি। আজকের এই ভিডিওটিতে আমরা ২৮তম আয়াতের এই জায়গা থেকে আমরা পড়ব। গত পর্বে আমরা পড়েছিলাম তা'মালুন। আজকে পড়ব তার পরবর্তী থেকে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো লাগলে ভালো একটি কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا كتابنا ينطق عليكم بالحق إنا كنا نستنسخ ما كنتم تعملون। ভেঙে ভেঙে যে জায়গায় টানগুলো থাকবে টানগুলো মেনটেন করতে হবে। হাযা দুই অক্ষরে একালিফ করে, কিতাবুনা এই জায়গায় কি হারকাত, তা বু বু হারকাত, না একালিফ, তাহলে এখানে তা এবং না একালিফ এইগুলো খেয়াল রাখবেন। কিতাবুনা উচ্চারণটা যেন কিতাবুনা এমন না হয়, কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম আলাইকুম, এটা মিম সাকিন, আর মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে সেই জায়গার মিম সাকিনটা গুণনা করে পড়তে হবে। আলাইকুম বিল হক, জেডটাকে বাদ দেব, দ অক্ষরে দম ছেড়ে দেব। উচ্চারণটা এভাবে করব। হাযা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। পরের আয়াত, فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم যেমন এই শব্দটা পুরোটাই হারকাত, শুধু দাল অক্ষরে আমরা কলকলা করব। ফায়ুদখিলুহুম রাব্বুহুম ফি রাহমাতিহি, রাহমাতিহি হি খারাজের একালিফ টান ছিল। আর আরবিতে তাজবিদের নিয়ম, গোল হায়ে যখন খারাজের অথবা উল্টা পেশ পাই, আমরা জানি খারাজের আর উল্টা পেশে একালিফ টানতে হয়, কিন্তু গোল হায়ে পড়ার নিয়ম তাজবিদে আমরা পড়েছিলাম, গোল হায়ে খারাজের অথবা উল্টা পেশ পাইলে দম ছেড়ে দেওয়ার সময় সেগুলোকে আরদি সাকিন অর্থাৎ মনে মনে সাকিন ধরে দম ছেড়ে দিতে হবে। ফি রাহমাতিহি এমন করে। فأما الذين آمنوا وعملوا الصالحات فيدخلهم ربهم في رحمته ذلك هو। এখানে আমরা হুয়া দেখতেছি, পরবর্তী পেজে দেখি আমরা সাকিন বা তাসদিদ পাই কিনা। তো চলুন পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে আমরা দেখতেছি এখানে লাম অক্ষরে সাকিন। তো আমরা হুয়া পড়ছিলাম, ওয়াও লাম জবর এখন ওয়াল। হুয়াল ফাউজুল মুবিন, ফাউজুল মুবিন। ওয়া আম্মাল্লাযীনা কাফারু রু একালিফ। ওয়া আম্মাল্লাযীনা কাফারু أفلم تكن آياتي تتلى عليكم فاستكبرتم أفلم تكن آياتي তারপরে তুতলা এটা আলাইকুম, এটা ফাস্তাকবারতুম ওয়া কুনতুম ইকফা, নুন সাকিনের বাম পাশে তা অক্ষর পাইলে নুন সাকিন সেখানে ইকফা করে পড়তে হয়। তাহলে আমরা ওয়াকুনতুম কওমান মুজরিমিন আফালাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাস্তাকবারতুম ওয়াকুনতুম কওমান
মুজরিমিন। পরবর্তী আয়াত, ওয়াইযা কিলা ইন্না ওয়া'দাল্লাহি ওয়া'দাল্লাহ, এই যে আমরা এই আল্লাহ শব্দের ডান দিকে জবর, আল্লাহ শব্দের লামটাকে ল পরে পড়তে হবে। ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস-সাআতু, এই জায়গায় আমরা ইদগমের নিয়মে পড়ব। দুই পেশের বাম পাশে ওয়াইয়ের উপর তাসদিদ, ইদগমের গুন্না করে পড়তে হয়। হাক্কুন কুন কুন এমন উচ্চারণ। ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়াস-সাআতু লা রাইবা ফিহা والساعة لا ريب فيها قلتم ما ندري ما الساعة, লাওয়াকফেতে দম ছেড়ে দেওয়া যাবে না, যেটা শুধু এইরকম করে লাম আলিফ দেওয়া থাকবে, শুধু লাম আলিফ, ওই জায়গায় দম ছেড়ে দেওয়া যায় না। লা শব্দটি আরবি আর বাংলা লা শব্দের বাংলা মিনিং হলো না, অর্থাৎ এখানে দম ছেড়ে দেওয়া যাবে না। যদি লাম আলিফের নিচে যদি একটা এরকম আবার আরেকটা চিহ্ন থাকতো তাহলে দম ছেড়ে দেওয়া যেত। নিচে দেখি আছে কিনা, নাই, তাহলে আমরা এই জায়গায় দম ছেড়ে দেব না। নাদেরি মাসসাআতু ইন নাযুন্নু, এই হামজার এই নুনের তাসদিদে গিয়ে গুন্না হবে, এটা ইদগমের নিয়ম। ইদগম শব্দটি আরবি আর বাংলা শব্দের অর্থ হলো যে নুন সাকিনের বাম পাশে তাসদিদের অক্ষর পাইলে সে তাসদিদকে ধরে পড়ার নাম ইদগম। ইন্না যুন্নু ইল্লা যন্নাও ওয়ামা নাহনু বিমুস্তা, তাই আজাবর তাই, বিমুস্তাইকিনিন বিমুস্তাইকিনিন। নিচের লাইনটি পুরোটাই একসাথে পড়ব, আমার সাথে সাথে দেখবেন এবং পড়ার জন্য চেষ্টা করবেন। নাদেরি মাসসাআতু ইন নাযুন্নু ইল্লা যন্নাও ওয়ামা নাহনু বিমুস্তাইকিনিন। তারপরে ওয়াবাদালাহুম শুধু দাল টান, সাইয়্যাতু শুধু আ টান, ওয়াবাদালাহুম সাইয়্যাতু মা আমিলু, লো টান। আরবিতে এক অক্ষর পড়লে শুনলে 10 নেকি, অবশ্যই সুন্দর করে পড়বেন এবং শুনে চেষ্টা করবেন। মা আমিলু ওয়াহাকা বিহিম মা কানু বিহি ইয়াস্তাহজিউন ওয়াবাদালাহুম সাইয়্যাতু মা আমিলু وحاق بهم ما كانوا به يستهزئون. পরের আয়াত, وقيل اليوم ننساكم كما نسيتم لقاء يومكم هذا ومأواكم النار وما لكم من ناصرين. وقيل اليوم ننساكم كما نسيتم لقاء তারপরে يومكم هذا ومأواكم النار
وما لكم من ناصرين ذلكم بأنكم اتخذتم ذلكم গুন্না বিআন্নাকুম ইত্তাখাযতুম। তাহলে এখানে কাফের পেশের মিমটা কিসের গুন্না? কিছুক্ষণ আগে যে আমরা পড়লাম যে প্রথম লাইনে মনে পড়ছিলাম যে মিম সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে সেই জায়গায় মিম সাকিন গুন্না হয়। তাহলে এই জায়গায় আমরা মিম সাকিনের বাম পাশে এই যে বা পাইছি, এই জন্য গুন্না। যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুওয়াও ওয়াই তাসদিদে গিয়ে ওয়াও ইদগম হুজুওয়াও ওয়া গররাতুকুমুল হায়াতুদ দুনিয়া ওয়া গররাতকুমুল হায়াতুদ দুনিয়া। আয়াতটি কিভাবে পড়বো তাহলে আমরা? যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুওয়াও ওয়া গররাতকুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা লা ইউখরাজুনা টান লা ইউখরাজুনা মিনহা মিন গুণনা করা যাবে না। নুন সাকিনের বাম পাশে গোল হা ইজহারের নিয়ম, স্পষ্ট করে নুন সাকিনকে পড়তে হবে। মিনহা ওয়ালাহুম ইউস্তা'তাবুন فاليوم لا يخرجون منها ولا هم يستعتبون فلله الحمد ফালিল্লাহ লা উচ্চারণ হবে, এটা আল্লাহ শব্দের সামনে এই যে জের। ফালিল্লাহ যেমন আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, ফালিল্লাহিল হামদু রব্বিস সামাওয়াতি ওয়া রব্বিল আরদি রব্বিল আলামিন। চমৎকার একটি সুন্দর আয়াত। ফালিল্লাহিল হামদু প্রশংসা, রব্বিস সামাওয়াতি আসমান, ওয়া রব্বিল আরদি রব্বিল আলামিন। ওয়ালাহুল হালাম পেশ হুল ওয়ালাহুল কিবে বা অক্ষরে সাকিন কলকলা কিবে রিয়াউ কিবরি আউ যেন না হয়, ইয়া জবর ইয়া কিবরি ইয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ যদি দম ছেড়ে দেই, আর যদি দম ছেড়ে না দিই এখানের মতো রব্বিল আরদি বলে চলে যাব। তাহলে আমরা দম ছেড়ে দিই। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম ওয়াহুয়াল আজিজুল হাকীম। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমরা 37তম আয়াত এখানে শেষ করলাম। আমরা পরবর্তী পেজে যাই। পরবর্তী পেজে আমরা নতুন সূরা পেয়ে যাব এবং এই 37তম আয়াতের মধ্য দিয়ে আমরা 25তম পারার অংশ আমরা শেষ করলাম। এখন আমরা 26তম পারায় চলে যাব। তো চলুন পরবর্তী পেজে যাই এবং আমরা নতুন পারা অধ্যায় নিয়ে শুরু করে ফেলি।
তো আলহামদুলিল্লাহ রবিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। আমরা অন্য আরেকটি পাড়ায় পদার্পণ করলাম পবিত্র আল কোরআনুল কারিমের ২৬তম পাড়া। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পাড়া নম্বর ২৬, এই যে ২৬ নম্বর পাড়া। আমরা ২৬ নম্বর পাড়া আজকে এখন শুরু করব। যে সূরাটি এখন শুরু করব সে সূরার নাম সূরাতুল আহকাফ, মক্কায় অবতীর্ণ সূরাতুল আহকাব। এটির আয়াত সংখ্যা হলো ৩৫। গত সূরা শেষ করলাম যে আছে, ওইটার আয়াত ছিল ৩৭। এটার আয়াত নং হলো ৩৫ এবং রুকু নাম্বার ৪। আজকের ভিডিওটাতে আমরা কয়েকটি আয়াত পড়লে ইনশাল্লাহ পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ আমরা সমাপ্ত করতে পারবো। তো চলুন সূরাতুল আহকাব আমরা শুরু করে ফেলি। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم حميم حميم মিম অক্ষরটাকে ৪ আলিফ টান দেব। হামিম। মিমে জবজ্জের কিছুই নেই, শুধু অক্ষরটার নাম ধরে ডাক দিবেন। এটার নাম অক্ষর হা, ১ আলিফ। এটা অক্ষর মিম, এভাবে। তারপরে তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى ما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وأجل مسمى والذين كفروا عما أنذروا معرضون والذين كفروا عما أنذروا معرضون তারপরে قل أرأيتم ما تدعون قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض قل أرأيتم ما تدعون من دون الله أروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات أم لهم شرك في السماوات তারপরে ইতুনি, ই জেরে বামে আছে কিন, তু পেশের বামে আছে কিন, নি জেরের বামে আছে কিন, ১ আলিফ করে। ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাদা আও আসারাতিম মিনাল ইলমিন أو آثارة من علم إن كنتم صادقين তারপরে ومن أضل ممن يدعو من دون الله من لا من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون ومن أضل ممن
ومن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون. তারপরে وإذا حشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين. সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমরা সূরাতুল আহকাফ থেকে 6 নম্বর আয়াত পর্যন্ত পড়লাম আজকের ভিডিওটিতে। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা পরের আয়াতগুলো দেখব। এতক্ষণ থেকে যারা ভিডিওটি দেখলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুক কোরআনের জন্য, এবং পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই আমরা সূরাতুল আহকাফ থেকে শেষ করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।